আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে দিতেই মিলিয়ে যাবে তুলোর মতো একদম নরম তুলতুলে একটি পিঠা রেসিপি। আর সেটা হচ্ছে সুজির রসভরি পিঠা, যেটাকে আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন। আর এই পিঠা খেতে যে কী পরিমাণ মজা হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই, আর খুব কম সময় ঝটপট এটাকে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজভাবে দেখানোর চেষ্টা করব। সুজির রসভরি পিঠার জন্য এখানে আমি একটি বোলে নিয়ে নিলাম একটি ডিম দিয়ে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারাই দিবেন লবণটা, আর না চাইলে এটাকে বাদ দিতে পারেন। তো এখানে আমি চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে সুজি মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নেব। আর কোনোভাবেই এর মধ্যে সুজি একবারে অ্যাড করা যাবে না, এইভাবে অল্প অল্প করে দিয়ে সুজি মেশাতে হবে আর এটাকে হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। তো এখানে সুজিটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা মেশানো হয়ে গেলে এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবারও ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিতেছি। তো আমার কাছে মনে হচ্ছে পারফেক্টভাবে হয়েছে ব্যাটারটা। এই ব্যাটারটাকে এইরকমই লিকুইড রাখতে হবে, কারণ এটাকে যখন আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব তখন কিন্তু সুজিটা ফুলে আরেকটু ঘন হয়ে যাবে। অনেকের কাছে ডিমের ফ্লেভারটা ভালো লাগে না, চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আপনি যদি 2 থেকে 3টা ডিম ব্যবহার করেন সেই ক্ষেত্রে দিতে পারেন। এখন এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখন আবারও একটি হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে একদম শক্ত ঘন করা যাবে না, যেরকম আছে একটু নরম থাকবে। এখন সুজির রসভরি পিঠাগুলো আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে দিলাম সয়াবিন তেল। তো পিঠা তৈরির জন্য এখানে আমি একটি গোল চামচ ব্যবহার করছি এরকম, যাতে করে সবগুলো পিঠার শেপ একদম সমান হয়। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখনই পিঠার শেপগুলোকে একে একে দিয়ে দিতে হবে। কোনোভাবেই তেল হাই হিটে রেখে অথবা তেল একদম গরম করে এর মধ্যে পিঠার শেপগুলো দেওয়া যাবে না। হাই হিটে ভেজে নিলে তাহলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে একদমই হবে না। এই জন্য তেলটিকে একদম হালকা গরমে রেখে চুলার আঁচটিকেও একদম লো ফ্লেমে রেখে এর মধ্যে পিঠার শেপগুলোকে দিতে হবে। আর পিঠার শেপগুলো দেওয়ার পর কয়েক মিনিট পর দেখবেন পিঠার শেপগুলো এরকম ফুলে উঠবে। তো যখন পিঠাগুলো এরকম তেলের ওপর ভেসে উঠবে তখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 পাশ ভেজে নিতে হবে। 2 পাশই উল্টে পাল্টে এইভাবে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো যখনই পিঠার মধ্যে এরকম একটা হালকা কালার চলে আসবে তখনই পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে ঝেড়ে নিতে হবে। সবগুলো পিঠা আমি একইভাবে তেল থেকে উঠিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি তেল থেকে। সুজির রসভরি পিঠার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলিয়েও এটাকে ব্যবহার করতে পারেন। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে চিড়ে, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। আরও অ্যাড করছি 3 টুকরা এলাচ মাঝখান দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটি খুব ভালোভাবে ছড়িয়ে যাবে।
আর যাদের কাছে তেজপাতার ফ্লেভার ভালো লাগে না তারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। দুধটাকে এবার জাল করে বলক তুলে নেব। যখন গোটা গরম মশলার ফ্লেভারগুলো দুধের সাথে খুব ভালো মতো মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে টোটাল হাফ কাপ চিনি ব্যবহার করেছি। চিনি অ্যাড করার পর কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে, তো আমি এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে কয়েকটা বলক ওঠে। আর এই রস আর মালাইটাকে কিন্তু একদম ঘন করে ফেলা যাবে না। যখনই এর মধ্যে এইরকম বলক ওঠা শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে 1 চিমটি লবণ দিতে পারেন। আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়েছি। আমি লবণটা অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নিতেছি। এখন আগে থেকে ভেজে রাখা সুজির পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব একে একে। সুজির পিঠাগুলো যাতে গরম থাকে এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। সুজির পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি সুজির পিঠাগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর এখন চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দেব এভাবে। আর এরই মধ্যে কিন্তু সুজির এই পিঠাগুলো এই শিরাগুলোকে খেয়ে একেবারে ফুলে টইটুম্বর হয়ে যাবে। এখন টোটালি 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলা এই দুধের শিরাগুলো খেয়ে একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সফট এবং তুলতুলে নরম হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। এখন আমার সুজির রসভরি পিঠা একদম রেডি। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে খেতে। এখন আমি একটি পিঠা আপনাদের কেটে দেখাবো যে এটা কত বেশি সফট নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠাটি এতটাই বেশি সফট হয়েছে যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এই শীত থাকতে থাকতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।